এ শালা, তোর এত বড় সাহস, তুই আমার গাড়ি আটকালু? চ, তো করে বাড়িতে যাচ্ছি, পিছনে ওঠ। ওই দিল ভাই স্টার পাক মাউত, আপনার হেলমেট কোনটি? আরে শালা বাবু, আমি তো রোডও তুলিনি, গ্রামের মধ্যে মধ্যে তো করে বাড়িতে যাচ্ছি, এজন্য হেলমেট পরিনি। হেলমেট না পরার জন্য আমাকে চান্দা দেন 50 টাকা। তুই আবার কতদিন চান্দা বাছাই গেলু? দুলা ভাই আপনারা যেদিন থেকে পলায়ন করছে সেদিন থেকে। কি আর কর্ম রে শালা, জীবনটাই শেষ। তোর হাতে বাইরে খায় সম্মানহানি করার চাইতে 50 টাকা দেওয়াই ভালো। হ্যাঁ দুলা ভাই, জীবনে তো আপনি কম চাঁদাবাজি করেননি, সব খবর আমাদের কাছে আছে, এখন টাকা ব্যয় করেন। রে, দিন তুরি করে এখন কি আর কর্ম। ধর, এখন আমাকে বাড়ি পর্যন্ত লিফট দেন। হাই রে কপাল, চাঁদাবাজিও করিচ্ছে আবার লিফটও চাচ্ছে। স্টাফের মাউত, আপনি তাড়াতাড়ি গাড়ি চালান। এই অসময় কোন বাট পড়ে আলো রে? এই স্টপ, ফিরি ফিরি তো বাড়ির ভিতর ঢুকতে পাবেন না। কি করছো শালা? আমার শ্বশুর বাড়ি ধামে ঢুকমু, ফিরে ঢুকতে পারলাম না মানে? দুলো ভাই, এখনকার নিয়ম এটাই হয়ে গেছে, আপনার মতো পাঁচিনাটা বাড়ির মধ্যে ঢুকতে চালে 100 টাকা চাঁদা ঢোকা লাগবে। ঠিক আছে, 100 টাকা চাঁদা আমি দিচ্ছি, তবে আমাক পাতি নেতা কোয়া আর আমাক থেকে 100 টাকা চাঁদা লোয়া, এই বিষয়টা আমি আমার শ্বশুর আব্বাক দিমু। ঠিক আছে, বিছে দিয়েন, এখন আগে ভিতরে আসেন। দুলা ভাই সাবধানে, আমার হাতের কলে বাড়ি লাগতে পারে। গাড়ি সেই উষো নামতে দুনে সমস্যা। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, কুটি গেলেন? এই শ্বশুর আব্বা। চাচাপাতি নেতার তো ধার কমেই নি। শ্বশুর আব্বা, আপনার কাছে আমার একটা বিচার আছে। জামাই কিসের বিচার? শ্বশুর আব্বা, আপনার দুই বেটা হামাক থেকে চাঁদা লেছে, এই বিচার আপনার করাই লাগবি। বিচার তো আমি করবই বাবা, সেই জন্য জামাক চাঁদা দেওয়া লাগবি। চাচাক থেকে যদি খালি বিচার করে লাও তাহলে দেওয়া লাগবে 5000, আর রায় যদি তোমার পক্ষে লিবার চাও তাহলে দেওয়া লাগবে 10000। কি বাবা, এখন কও তোমার কোন বিচারটা লাগবি? জঙ্গলে শ্বশুরও দেখি চাঁদাবাজ হয়ে গেছে, এই চাঁদাবাজ পরিবারত আমি বিয়ে করছি। শ্বশুর আব্বা, আমার 150 টাকা গেছে গেছে, আমার কোনো বিচার করা লাগবি নে। এই তো জামাই, তুমি লাইনে আছো, বসো। এই জামাই পড়ে যায় না, পড়ে যায় না। আব্বা, এটা আবার কি রকম বিয়াদবি? বাবা, এটা তো বেয়াদবি না, ওই চেয়ারত বসে পেরে গেলে 20 টাকা চাঁদা দেওয়া লাগবি। শ্বশুর আব্বা, আজ ক্ষমতাত নাই দেখে পদে পদে অপমান করিচ্ছেন। না বাবা, তোমাদের সময় যে তোমরা কি করছো সেটা আমরা কিছুই ভুলিনি, সেই হিসেবে তো এটা অতি সামান্য। ঠিক আছে, টাকা লেন, চেয়ার দেন। দে, চেয়ারটা আগে দে। এ তোরা এটি দাঁড়িয়ে আসু কে? জামাইয়ের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে আব্বা, নিচ্ছি। এ সাদিক ভাই চলো। চস যাচ্ছি। জঙ্গলে জামাই, এতদিন নেতাগিরি করছো, জীবনে কম জ্বালাওনি, দেখো আজকে আঙ্কা লাগে। আজ ক্ষমতাত নাই দেখে শ্বশুর বাড়ির লোকজন তোমরা ইনকে করিচ্ছ। দাঁড়াও, ক্ষমতাতে একদিন আসমনি, সেই দিন তোমার দেখামো মজা, সেই দিনের অপেক্ষাতে আছি। যাক, আর কোনো কিছু না দেখ, সিঙ্গারা বিস্কুট চানাচুরা ঠান্ডা দিছে তো, এটাই খাইলেই। এই দাঁড়াও, এই সিঙ্গারা খাবার গেলে যে তোমার 50 টাকা চাঁদা দেওয়া লাগবে। শ্বশুর আব্বা, আপনার বাড়িতে আসে সামান্য একটা সিঙ্গারা খাদ্য চাঁদা দেওয়া লাগবে? জামাই, তোমাকে আবার শ্বশুর বাড়ি আছে নাকি? তোমরা যখন যেটা যেটি পাচ্ছ সেটাই তো উল্টে পাঠে খাচ্ছ। তুই কিছু কর ভাইস্তে। তোমার ঘরে কি শ্বশুর শাশুড়ি দাদা নানা আত্মীয় স্বজন আছে? তোমরা যখন যাক যেভাবে পাছো সেভাবেই তো লুট করছো। হাতি গর্ত পড়লে চামচিকেও লাত্তি মারে, আবার আমরা পাওয়ারে আসমো, সেদিন সবাইকে ডেকে নেবো। কেবারে বাড়ির ভিতরে গাড়ি ঢুকানোর তো 100 টাকা চাঁদা দিছই, গাড়ি যে এতক্ষণ বাড়ির মধ্যে থুসলে তার চাঁদা দেবা না? দিমু না কে, এই যে দিলেম, সময় এলে সব শোধ তুলমো। টেক্কা খুঁড়ে পকটে বেঁধে থুই, পরে সাদা খামো। চাচা সিঙ্গারা খাও। তোমাদের মতো পাতি নেতা কি করতে পারে সেটা আমাদের ভালো করে জানা আছে, তোমরা কি করছো সেটা আমরা ভুলিনি। লে লে সাদিক ভাই, দুলা ভাইয়ের বিস্কুট আমরাই খাই।